নির্বাচন পরবর্তী বিজয়ী প্রার্থী ও সমর্থকদের উচ্ছ্বাসের খবর জানাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আছেন আমাদের সহকর্মীরা। সরাসরি শুরুতে যাচ্ছি আহমেদ সালেহিনের কাছে। সালেহিন, বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে গুলশানে অবস্থান করছি, যেখানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে, এবং ইতিমধ্যে যিনি বিপুল নিরঙ্কুশ বিজয় নিয়ে আসলে তার দল ক্ষমতায় যাচ্ছে, যে বিএনপি, সেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি ইতিমধ্যে কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন। তিনি জুম্মার নামাজ শেষে এই কার্যালয়ে এসেছেন এবং তিনি এখানে বেশ তাদের নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। একই সঙ্গে যে তাদের যে জয় পরাজয় বা সব কিছু মিলিয়ে যে কালকে যে ফলাফল হয়েছে নির্বাচনে, সেই ফলাফল নিয়েই তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং তাদের যে বিজয়ী হয়েছে যেসব সংসদ সদস্য যারা রয়েছেন তাদেরকে নিয়েই কিন্তু সেসব বিষয় নিয়েই তারা এখানে পর্যালোচনা করছেন এবং তাদেরকে আগামীতে যে শপথের বিষয় যেগুলি রয়েছে, অর্থাৎ গেজেট প্রকাশের পরে, নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পরে যেই শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা, সেই প্রক্রিয়াগুলো নিয়ে মূলত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ তাদের নেতাকর্মীরা তারা একটি যে ফলাফলের পর যে গেজেট নোটিফিকেশন তিনি প্রকাশ করবেন এবং এর পরে মূলত শপথ গ্রহণের ক্ষণ গণনা শুরু হবে এবং শপথ কখন হবে সেটি বলা যায়। তবে আমরা যেটু জানতে পেরেছি, অনানুষ্ঠানিকভাবে হয়তো 15 তারিখ সেই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। আজকে যে 13 এবং রোববার নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে যারা নির্বাচিত হয়েছেন, সেটি হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি, আনুষ্ঠানিকভাবে বলা যাচ্ছে না। তারপরে হচ্ছে আসলে সরকার গঠনের পর, শপথ গ্রহণের পর মন্ত্রিপরিষদ গঠনের বিষয়টি থাকছে। একই সঙ্গে সালাউদ্দিন আহমদ আমাদের সাথে কথা বলেছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই বিজয় ছিল প্রত্যাশিত, অর্থাৎ কালকে যে তারা যে নিরঙ্কুশ বিজয় তারা এনেছেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় গিয়েছেন, আসছেন, সেই বিষয়ে তারা বলেছেন যে সেটা ছিল তাদের প্রত্যাশিত বিজয়। কেননা জনগণ যে জনসমর্থন এবং জনস্রোত আসলে বিএনপির দিকে ছিল সেটা তারা আগেই বুঝতে পেরেছিলেন এবং তারই প্রতিফলন ঘটেছে গতকালকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এবং এই নির্বাচনে সকলের সহযোগিতা তিনি চেয়েছেন, জনগণের সঙ্গে জনগণ, গণমাধ্যম সহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা বিএনপি চেয়েছে। সরকার গঠন করলে সরকারকে যেভাবে সেটা কীভাবে তারা সরকার পরিচালিত করবেন সেই বিষয়ে। একই সঙ্গে তারা বলেছেন যে এই সরকার, এই জাতীয় সংসদ হবে, এখান থেকে তাদের সবচেয়ে বেশি আইন প্রণয়নের সংসদ অনুষ্ঠিত হবে, মুক্তিযুদ্ধের পরে সেই সংসদ হবে, সেটি কিন্তু তারা প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে তারা বলছেন যে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগকে তারা জনগণ প্রত্যাখ্যান করেছে, সেটি গত আগস্টে, অর্থাৎ 2024 সালের আগস্টে গণঅভ্যুত্থানেই আওয়ামী লীগকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে, তারই প্রতিফলন ঘটেছে এই নির্বাচনে, তিনি তাকে বলছিলেন। একই সঙ্গে বলেছেন যে আমরা জিজ্ঞেস করেছিলাম যে বিএনপির সঙ্গে ভারতের সাথে কেমন সম্পর্ক হবে, যেহেতু একটি টানাপোড়েন চলছিল বাংলাদেশের সাথে ভারতের প্রতিবেশী দেশ হিসাবে। তিনি বলেছেন শুধু ভারত নয়, প্রতিবেশী সব দেশসহ সবার সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে এবং ন্যায্যতার ভিত্তিতে সমান অধিকার হবে সবার সঙ্গে, এবং সেই বিষয়টা কিন্তু তিনি বলেছেন। এই বিষয়গুলি নিয়ে মূলত আসলে কথা হচ্ছে যে চেয়ারম্যান তারেক রহমান তিনি ভিতরে আছেন এবং নেতাকর্মীরা তারা কথা বলছেন আগামী সরকার গঠনের প্রক্রিয়া এবং তাদের যে নির্বাচনী ফলাফল সেগুলি পর্যবেক্ষণ করে। তো এই ছিল আমার কাছে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে থেকে সবশেষ। এখন যাব জিয়া উদ্যানে, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাইম, তিনি জানাবেন সেখানকার সবশেষ খবর। বলা হচ্ছিল ভোট উৎসব, যেই ভোটাধিকার ফিরে পাওয়ার আনন্দে মেতেছিল সারা দেশ গতকাল বৃহস্পতিবার। এরপর এখনও পর্যন্ত প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে। 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও কিন্তু সে উৎসবের আমেজ একদমই কেটে যায়নি, বরং আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকেই কিন্তু যে সরকারি ছুটি, সেই সরকারি ছুটির আমেজে কিন্তু মেটেছে গোটা দেশ। এই নির্বাচন নিয়ে কিন্তু যদি কিন্তু ছিল মানুষের মনে অনেক সংশয় ছিল, কিন্তু সেই সংশয়গুলো এখন উৎসবের আমেজে পরিণত হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর জিয়া উদ্যানের সামনে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে লোকারণ্য, সময় যত বাড়ছে ততই কিন্তু এখানে মানুষ এসে উৎসবে, ভোটের যে উৎসব, ভোটের পরের দিনের যে উৎসব, সে উৎসবে কিন্তু তারা গা ভাসাচ্ছে। আজকে সকাল 11টা নাগাদ এখানে প্রয়াত কোকো রহমানের স্ত্রী শর্মিলা রহমান এখানে এসে হাজির হয়েছিলেন। এরপর আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাও কিন্তু এই জিয়া উদ্যানে এসে হাজির হচ্ছেন। তারা শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার যেই কবর,
সেই কবর বা সমাধিস্থলে এসে তারা এখানে জিয়ারত করছেন। আমরা আজকে সকাল থেকেই জিয়া উদ্যান সহ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন স্থানে ঘুরেছি। সেখানে দেখেছি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে নির্দেশনা ছিল তার দলীয় নেতাকর্মীদের প্রতি, যে কোনো ধরনের সভা সমাবেশ বা কোনো ধরনের বিজয় উল্লাসও করা যাবে না, শুধুমাত্র তাদের যে দায়িত্ব সেই দায়িত্বের জায়গা থেকে তারা সাধারণ মানুষের জন্য সেই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবেন। তারা কিন্তু সেই কথা রেখেছেন। আজকে সকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে নির্বাচনীর বা ভোটের পর দিনের যে উৎসবে আমেজ, সেই উৎসবে আমেজ কিন্তু রয়েছে। সাধারণ মানুষ কিন্তু গতকাল ভোটাধিকার প্রয়োগ করার পরে আজকে যে সরকারি ছুটি, সেই সরকারি ছুটির পরিপূর্ণ সময়টা তারা কাজে লাগাচ্ছে। তারা জিয়া উদ্যান সহ আশেপাশের যে পর্যটন বা দর্শনীয় স্থানগুলো আছে সেখানেও তারা ঘুরছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। এখন আমাদের প্রতিনিধি সিলেটে রয়েছেন আমিনুল ইসলাম, সরাসরি চলে যাব তার কাছে। সিলেটে আপনারা জানেন যে দেশের প্রত্যেকটি এলাকার মতো সিলেটে কিন্তু উৎসব মুখর নির্বাচন হয়েছে এবং এখানকার যেসব বিএনপি প্রার্থীরা ছিলেন তারা কিন্তু বিপুল ভোটে তাদের বিজয় নিশ্চিত করেছেন। আমরা রয়েছি সিলেটের 4 আসনে যিনি নির্বাচিত হয়েছেন আরিফুল হক চৌধুরী, যিনি সাবেক মেয়র সিটি কর্পোরেশনের। তার কাছে আমরা তার সঙ্গে একটু কথা বলবো। তিনি কিন্তু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আমরা একটু জানতে চাই যে আপনি যে বিজয়ী হয়েছেন প্রথম কোন কাজগুলোকে প্রাধান্য দেবেন এবং এলাকার মানুষের জন্য কি বলবেন? আগে শপথ অনুষ্ঠান শেষ হোক, তারপরে আমি জনগণের সঙ্গে যে কমিটমেন্ট করেছি সেই জন্য আমি আবার জনগণের সঙ্গে কথা বলে, ওইখানে আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে, তো এলাকার লোকজনের সঙ্গে কথা বলে প্রায়োরিটি বেসিস সেটা দেওয়া হবে। দর্শক আসলে শুনছিলেন যে মেয়র আরিফুল হক যেটি বলছিলেন, তিনি কিন্তু বারবার নির্বাচিত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশন এলাকায়। বিপুল ভোটে জনগণ এখানে তাকে বারবার নির্বাচিত করে। এই এলাকাতে কিন্তু প্রথমবার তিনি সংসদ সদস্য প্রার্থী হিসেবে সিলেট 4 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গেও কিন্তু আমরা দেখেছি সৌজন্যবোধ সম্পর্ক ছিল তার, এবং এই এলাকার মানুষের যে ভালোবাসা তার প্রতি এবারের ভোটের মাধ্যমে কিন্তু তারা সেটি দেখিয়েছেন। গতকাল রাত থেকেই কিন্তু এলাকার মানুষজন তাকে ঘিরে উৎফুল্ল একটি আনন্দ ঘন মুহূর্তের মধ্য দিয়ে সময় পার করছে। এখনো পর্যন্ত তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন। তার নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যারা প্রত্যন্ত এলাকা থেকে এসেছেন তারা কিন্তু এখনো তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। যদিও আসলে তিনি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন এমনটি আমরা জানতে পেরেছি। তিনি দলীয় যে কার্যালয় রয়েছে বিএনপির দলীয় প্রধান যিনি রয়েছেন তাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। সেখান থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি পাবেন এমনটি আসলে তিনি আশা করছেন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলে কিন্তু তার এলাকার নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলি তিনি দিয়েছিলেন সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবেন এমনটি আসলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে সিলেটের 4 আসনের যে নির্বাচিত প্রার্থী আরিফুল হক চৌধুরী তার এলাকার সর্বশেষ। বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করেছে, সারা দেশে দেখা যাচ্ছে উৎসবের আমেজ। সে খবরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।